দীঘায় জগন্নাথ দেবের আগমনের পর থেকেই সাধারণ মানুষ ভক্তিলীলায় মেতে উঠেছেন। শুরু হয়েছে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণী। কথা ছিল প্রত্যেকটি রেশন দোকান থেকে রেশন কার্ড দেখিয়ে পরিবার পিছু একটি করে প্রসাদের প্যাকেট বিতরণ করা হবে। সেই মতো চুঁচুড়া বিধানসভার কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে চুঁচুড়া স্টেশন মেইন রোডে একটি রেশন দোকানে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সকালবেলা এই রেশন দোকান থেকেই প্রসাদ বিতরণীর শুভ সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। শনিবার বহু মানুষেরই এই মাসের রেশন তোলা হয়ে গিয়েছিল, তবুও রেশন দোকানে রীতিমতো প্রসাদ নিতে ঢল নামল সাধারণ মানুষের। এদিন প্রসাদে রীতিমতো খুশি সাধারণ জনগণ। হ্যাঁ, কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতে এফপিএইচ 128 নম্বর রেশন দোকান থেকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু করলাম। এখানে এই অঞ্চলের উপপ্রধান আছে দেবাশিস চক্রবর্তী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শুক্লা চ্যাটার্জি সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে। আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর, রবীন্দ্রনগর শুরু হয়েছে, দেবানন্দপুর, ব্যান্ডেল, আমরা পরপর যাব। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয়, সব হিন্দু ছদ্মবেশী, হিন্দুর বদনাম করার জন্য, সনাতন ধর্মের বদনাম করার জন্য এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে। যারা অরিজিনাল হিন্দু তারা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে ধন্য হচ্ছেন। বিজেপি বারবার বলছে যে এই প্রসাদ বিতরণ করে হিন্দুদের অপমান করা হচ্ছে। ওরা হিন্দুত্বের কিছু জানেই না, ওরা সন্ত্রাসবাদী এবং সাম্প্রদায়িক। দাদা, কতদিন চলবে এই প্রসাদ বিতরণ? আগামী 3 দিন চলবে। চুঁচুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।